হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেনবো অফ এডুকেশন। আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে ফ্রেজাল ভার্বের আরো একটি ভিডিও শেয়ার করতে। এর আগে আমি অলরেডি ফ্রেজাল ভার্বের আরো দুটো ভিডিও শেয়ার করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আজই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তাহলে কিন্তু ফ্রেজাল ভার্ব তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর যারা ভাবছো যে আমরাও যেন নিজেরা ইংলিশে কথা বলতে পারি, তাহলে কিন্তু তোমাদের জন্য এই চ্যানেল একদম আইডিয়াল। আজকে আমরা ফ্রেজাল ভার্বের আরো একটি এপিসোড শুরু করব। চলো দেরি না করে তাহলে আমরা আরেকটি এপিসোডে চলে যাই। লেটস স্টার্ট। আজ আমরা এই ভিডিওতে আউট শব্দটি দিয়ে কিভাবে মজার ছলে আরো নতুন নতুন ফ্রেজাল ভার্ব শিখতে পারি দেখে নেব। ফ্রেজাল ভার্ব তোমাদের কাছে যেন একদম সহজ হয়ে যায়, তোমরা নিজেরা যাতে বুঝে নিতে পারো, পড়ে নিয়েই বুঝতে পারো কোন ফ্রেজাল ভার্ব ইউজ হবে, তার জন্যই কিন্তু এই ভিডিওগুলি। আজকে আমরা আউট যোগ করে শিখবো, দেখো কিভাবে নতুন ফ্রেজাল ভার্ব হচ্ছে। আউট কথাটির মানে কি? আউট মানে বেরিয়ে যাওয়া। গেট আউট ফ্রম হিয়ার, আমরা বলি যে এখান থেকে বেরিয়ে যাও। অর্থাৎ আউট কথাটার মানে বেরিয়ে যাওয়া বা কোনো জিনিস বন্ধ হয়ে যাওয়া। সেটা আগে পেতাম, এখন ওটা আউট অফ স্টক হয়ে গেছে, আউট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো কিছু পাবলিক হয়ে যাওয়া বা ডিস্ট্রিবিউট হয়ে যাওয়া। এবার দেখি চলো যে আমরা কিভাবে ভার্বের সাথে আউট যোগ করে নতুন নতুন মানে বার করতে পারি। কি কি? যেমন ধরো লুক আউট, গিভ আউট, টেক আউট, মেক আউট, গেট আউট, অনেক কিছু রয়েছে। একটা একটা করে আমরা আলোচনায় যাব। প্রথমে দেখি চলো লুক আউট। এবারে জানতে হবে আমাদের যে লুক আউট মানেটা কি। আউট মানে আমি আগেই তোমাদেরকে বললাম, বাইরে বেরিয়ে যাওয়া, বাইরে কিছু জিনিস বার করে দেওয়া। আর লুক কথাটার মানে কি না দেখা। তাহলে যদি বলি বাইরে দেখো, তুমি এখন কি করছো? ভিডিওটা দেখছো, একটু বাইরে দেখো। বাইরে দেখো অর্থাৎ সতর্ক হয়ে যাও। মানে তুমি যখন ভিডিওটা দেখছো একদম কেয়ারফুলি দেখছো, তো বাইরে দেখে নাও, সতর্ক হয়ে যাও। তাহলে এই সতর্ক হওয়া অর্থে আমরা লুক আউট ব্যবহার করে থাকি। যেমন যদি বলি দেখো লুক আউট, দেয়ার ইজ আ স্নেক, তার মানে কি যে ওইখানে দেখো, মানে সতর্ক হও, ওখানে কিন্তু সাপ থাকতে পারে বা সাপ আছে। লুক আউট মানে যদি আমরা আরো পরিষ্কার ভাবে বুঝতে চাই, তাহলে কি বলতে পারি না টু সার্চ ফর অ্যান্ড ফাইন্ড সামথিং। তার মানে কি না কোনো কিছু খোঁজা অর্থেও কিন্তু আমরা লুক আউট ব্যবহার করতে পারি। যেমন এই শব্দটা ব্যবহার করে তোমাদের একটা এক্সাম্পল দিই। আই ওয়াজ লুকিং আউট ফর হিজ পিকচার অ্যান্ড সেন্ট ইট অন হোয়াটসঅ্যাপ। আমি তার ছবিটি খুঁজছিলাম এবং সেটিকে পেয়ে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। তার মানে বুঝতে পারলে লুক আউট শব্দটার মানে কিন্তু আবার খোঁজা অর্থেও ব্যবহার করতে পারি। তাহলে কিভাবে না, এক আমরা ব্যবহার করতে পারি সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে। যেমন আমি বললাম লুক আউট, দেয়ার ইজ আ স্নেক, বাইরে দেখো ওখানে সাপ আছে। আবার কোনো কিছু খোঁজা অর্থে, যেমন আই ওয়াজ লুকিং আউট ফর হিজ পিকচার অ্যান্ড সেন্ট ইট অন হোয়াটসঅ্যাপ। এগুলো তোমরা রোজকার কথার মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারবে। এরপর আমরা দেখে নেব চলো যে পরবর্তী আমাদের আউট যোগ করে আর আমরা কি ফ্রেজাল ভার্ব করতে পারি। এরপর আসছে কি না গিভ আউট। এবার দেখি চলো গিভ এর সাথে আউট যোগ হয়ে কি নতুন শব্দ তৈরি হচ্ছে। গিভ আউট কথাটির অর্থ হচ্ছে কোনো কাজ বা কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া।
ঠিক আছে, গিভ মানে দেওয়া, আর আউট মানে কি বলেছি আগেই, বেরিয়ে যাওয়া। তাহলে এক্ষেত্রে কি না, এমন ভাবে দিলাম আমি যে সেটা আমার বন্ধ হয়ে গেল, এক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া অর্থে। যেমন দেখো একটা এক্সাম্পল দিই, হার লেগস গেভ আউট অ্যান্ড শি কোল্যাপসড। তার পা কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই সে পড়ে গেল। তার মানে কি, গিভ আউট মানে কোনো কিছু কাজ হচ্ছিল, সেই কাজটা তার বন্ধ হয়ে গেল। অল মেশিনস গিভ আউট ইভেন্চুয়ালি, তার মানে সব মেশিনস গুলোই কিন্তু একসাথে কাজ করা বন্ধ করে দিল। আমি তোমাদের এর আগের ফ্রেজাল ভার্বের এপিসোড গুলোতে বলেছি, সেন্টেন্সটা দেখে নিয়ে কিন্তু ফ্রেজাল ভার্বটাকে পুট করতে হবে। সেন্টেন্সটা যদি পাস্টে থাকে, তোমাকেও কিন্তু ফ্রেজাল ভার্বটা পাস্টে ট্রান্সফর্ম করতে হবে। আদারওয়াইজ তুমি যখন লিখবে, যদি তুমি সেন্টেন্সটা না দেখে লেখো, তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদেরকে এই ভিডিও চলাকালীন বলে রাখি, যদি কেউ চাইছো স্পোকেন ইংলিশের আরো ভালো ক্লাস করতে বা আরো গ্রামারের আরো অনেক কিছু শিখতে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবে, লাইক করতে তো কোনো অসুবিধা নেই, একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে আমিও তাহলে আরো নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাবো। এরপরে আমরা দেখব, চলো আউট যোগ করে আর কি ফ্রেজাল ভার্ব হতে পারে। তাহলে আমরা আউট যোগ করে কি কি শিখলাম না, একটা শিখলাম লুক আউট, একটা শিখলাম গিভ আউট। এরপরে চলে যাচ্ছি আমরা নতুন একটা আউট যোগ করে নতুন একটা ফ্রেজাল, সেটা হচ্ছে কি না মেক আউট। মেকের সাথে আউট যোগ করে কি মানে দাঁড়ায়, মেক আউট। এখানে কিন্তু আবার একটা নতুন শব্দ তৈরি হয়ে যাবে। কি মজার তাই না বলো, ফ্রেজাল ভার্ব গুলো একটা অন্যরকম ভার্ব, তার সাথে আরেকটা শব্দ যোগ হয়ে যাচ্ছে, প্রিপোজিশন হোক অ্যাডভার্ব হোক, কিছু একটা যোগ হয়ে একদম নতুন মানে দাঁড়াচ্ছে। বেশ মজার কিন্তু ফ্রেজাল ভার্ব। তাহলে মেক আউট মানে, মেক মানে কি জানি আমরা, তৈরি করা, আর আউট মানে কি না বাইরে বেরিয়ে যাওয়া বা বেরিয়ে আসা। আচ্ছা, একটু তোমাদেরকে সহজ ভাবে বলি। ধরো তুমি কোনো কাজ করছো, ধরো তুমি বই পড়ছো, সেটা তুমি মেক আউট করলে। এই যে তুমি ভিডিওটা দেখছো, তুমি ভিডিওটা মেক আউট করছো, তার মানে কি তুমি ভিডিওটার অর্থটা বুঝতে পারছো। আমি কি বোঝাতে চাইছি সেটা তুমি মেক আউট করছো, তার মানে তুমি অর্থটা বুঝতে পারছো। তাহলে মেক আউটটাকে আমরা কি বলতে পারি, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। যেমন তুমি হয়তো বললে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আই ক্যান নট মেক আউট দ্য মিনিং অফ দিস ফ্রেজ, বা আই কুড নট মেক আউট হোয়াট শি সেড। তার মানে কি, আই ক্যান নট মেক আউট দ্য মিনিং অফ দিস সেন্স, ওই মেক আউটের জায়গায় তোমার লেখা থাকবে আন্ডারস্ট্যান্ড, তলায় দাগ দেওয়া থাকবে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ওই আন্ডারস্ট্যান্ডের জায়গায় আমি কোন ফ্রেজাল ভার্বটাকে বসাবো। তাহলে তোমরা তো এখানে রেনবো অফ এডুকেশন থেকে খুব সহজেই শিখে যাচ্ছ ফ্রেজাল ভার্ব, তাহলে ঝটাপট লিখে দিতে পারবে যে ওখানে মেক আউট হবে। আর কি এক্সাম্পল দিতে পারি, আই কুড নট মেক আউট হোয়াট শি সেড, আমি বুঝতেই পারলাম না সে কি বলেছে। যেমন তোমরা, এগুলো আমরা হামেশাই বলতে পারি যে আই কুডন্ট মেক আউট হোয়াট ইউ টোল্ড, তুমি কি বললে আমি বুঝতেই পারলাম না। শি ইজ নট অ্যাজ রিচ অ্যাজ পিপল মেক আউট, সে ততটা ধনী নয় যতটা লোকেরা বোঝে। ঠিক আছে, তাহলে মেকের সাথে আমরা কি দেখলাম যে আউট যোগ করে নতুন শব্দ হলো বুঝতে পারা। চলে যাব এবার আমরা পরবর্তী ফ্রেজাল ভার্বে। নেক্সট ফ্রেজাল ভার্ব দেখে নি চলো, যে আর কিসের সাথে আউট যোগ করে নতুন কি শব্দ তৈরি হচ্ছে। লেটস সি। এবারে দেখি টেক আউট। টেক আউট মানে এবারে কি দাঁড়াচ্ছে দেখো, টেক মানে কি নেওয়া, আর আউট মানে বাইরে বের করা বা বাইরে বেরোনো। তাহলে কোনো জিনিসকে বাইরে বের করা অর্থে আমরা টেক আউট ব্যবহার করি।
যেমন ধরো, আমি ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদেরকে বলছি যে all of you take out your pen or pencil from your bag বা from your cupboard. তোমার বইয়ের জায়গা থেকে বা তোমার ব্যাগ থেকে তোমরা পেন এবং পেন্সিল বার করো। অর্থাৎ টেক আউট মানে কোনো কিছু বার করা অর্থে আমরা ব্যবহার করতে পারি। যেমন বলতে পারি টেক আউট ইউর ইংলিশ বুক ফ্রম ইউর ব্যাগ, তোমার ব্যাগ থেকে ইংলিশ বুকটা বার করো। ধরো তুমি তোমার পাশের ফ্রেন্ডকে বলছো, এগুলো কিন্তু আমরা ইংলিশ বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এইভাবেই কিন্তু তোমরা স্পোকেন ইংলিশ করতে পারবে, শিখতে পারবে। ধরো তোমার পাশের বন্ধুকে তুমি বলতে চাইছো যে তোর ব্যাগ থেকে তুই ইংলিশ বইটা বার কর, তাহলে তুমি কি বলবে সেখানে? টেক আউট ইউর ইংলিশ বুক ফ্রম ইউর ব্যাগ, বা টেক আউট ইউর ম্যাথস বুক ফ্রম ইউর ব্যাগ, টেক আউট ইউর পেন ফ্রম ইউর ব্যাগ, টেক আউট ইউর পেন্সিল ফ্রম ইউর পেন্সিল বক্স। ঠিক আছে, টেক আউট মানে বার করা। আবার কখনো কখনো ধরো আমরা একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি বলবো? আই উড লাইক টু টেক ইউ আউট। তার মানে আমরা এখানে কি বলতে চাইছি? যে আমি তোমাকে বাইরে নিয়ে যেতে চাই। বাইরে নিয়ে যেতে চাই ইন দ্য সেন্স আমি তোমাকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে চাই। একটু রোমান্টিক ওয়েতে আমরা এটা বলতে পারি, আই উড লাইক টু টেক ইউ আউট। আশা করছি তোমাদের আমার পড়ানো ভালো লাগছে। ভালো লাগছে কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আজই সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করো, যাতে তারাও কিন্তু হেল্পফুল হতে পারে। এবারে চলে যাব আমরা নেক্সট ফ্রেজাল ভার্বে। দেখে নিই চলো যে পরের ফ্রেজাল ভার্ব আমাদের কি রয়েছে, আউট যোগ করে আর কি তৈরি হতে পারে। এরপর আসছি আমরা ব্রিং আউট। ব্রিং আউট মানে তাহলে কি, একবার দেখে নিই চলো। ব্রিং কথাটার মানে কি? ব্রিং মানে হচ্ছে কোনো জিনিসকে সকলের সামনে আনা, নিয়ে আসা, ব্রিং আউট। এবার যেই ব্রিং এর সাথে আউট যোগ হয়ে যাচ্ছে, তখন সেখানে কথাটার মানে কি হচ্ছে না কোনো জিনিসকে সকলের সামনে প্রকাশ করা, প্রকাশনা অর্থে ব্রিং আউট। পাবলিশ, এই যে পেপার, কোনো বুক, কোনো ম্যাগাজিন, সেগুলো পাবলিশ হচ্ছে, সবার সামনে বইটা আসছে, আমরা হাতে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড ব্রিং আউট। সেখানে আমরা ব্রিং আউট লঞ্চ করা বা পাবলিশ করা অর্থে ব্যবহার করি। যেমন যদি বলি আওয়ার স্কুল ইজ গোয়িং টু ব্রিং আউট আওয়ার মান্থলি ম্যাগাজিন, আমাদের স্কুল আমাদের মান্থলি ম্যাগাজিন প্রকাশ করতে চলেছে বা পাবলিশ করতে চলেছে। ধরো কোনো কোম্পানি নতুন ফোন লঞ্চ করছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? দিস কোম্পানি হ্যাজ ব্রট আউট নিউ ফোন। ব্রট আউট কেন বললাম? না ওরা ফোনটা লঞ্চ করে ফেলেছে, তাহলে এটা পাস্ট টেন্সে ইউজ হচ্ছে, যে তারা লঞ্চ করে ফেলেছে, এই কোম্পানি একটা দারুণ ফোন লঞ্চ করে ফেলেছে, প্রকাশ করে ফেলেছে। তাহলে প্রকাশনা বা লঞ্চ করা, পাবলিশ করা অর্থে আমরা ব্রিং আউট শব্দটিকে ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারলে। ব্রিং আউট কথাটার মাধ্যমে আমরা যে কোনো পেপার পাবলিশ, বুক পাবলিশ, ম্যাগাজিন, কোনো নতুন কার লঞ্চ হচ্ছে, কোনো নতুন ফোন লঞ্চ হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্রিং আউট শব্দটিকে, ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি। এরপর দেখবো চলো পরবর্তী ফ্রেজাল ভার্ব আমাদের কি রয়েছে। ব্রিং আউটের পর আমরা কোন ফ্রেজাল ভার্বে যাচ্ছি? নেক্সট রয়েছে টার্ন আউট। টার্ন আউট কথাটার মধ্য দিয়ে আমরা যে নতুন মানেটা পাচ্ছি সেটা কি না কোনো কিছু ফল পাওয়া বা কোনো কিছু প্রডিউস অর উৎপন্ন হওয়া। টার্ন আউট, টার্ন মানে কি? ঘুরে যাওয়া, আউট মানে বেরোনো, মানে তার ফলটা সে পেল, তার কাজের তার ঘুরে দাঁড়ানোর ফলটা সে পেল। টার্ন মানে মুভ করা,
ঘোরা, আউট মানে বেরোনো। তাহলে সহজভাবে বলতে গেলে সে যে ঘুরে দাঁড়ালো সেটার সে ফল পেল বা কোনো কিছু উৎপন্ন হলো। যেমন দ্য কোম্পানি টার্নস আউট 150 মোবাইলস এভরি উইক, মানে এই কোম্পানিটা প্রত্যেক উইকে 150টা করে মোবাইল প্রডিউস করছে, তৈরি করছে। কোনো কিছু প্রডিউস করা বা উৎপন্ন করা অর্থে আমরা কিন্তু এই টার্ন আউট কথাটাকে ইউজ করতে পারি। তাহলে টার্ন মানে আমি বুঝিয়ে দিলাম, টার্ন তার সাথে আউট যোগ হলে আর কি হতে পারে। টার্ন আউট কথাটার মধ্য দিয়ে তাহলে প্রডিউস বা উৎপন্ন করা বা কোনো কিছুর ফল পাওয়া, সেক্ষেত্রেও কিন্তু আমরা টার্ন আউট ইউজ করতে পারি। এবার দেখবো চলো পরবর্তী আমাদের কি রয়েছে, গেট আউট। গেট আউট কথাটা তো আমরা হামেশাই বলে থাকি, তাই তো? গেট আউট তার মানে এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাওয়া অর্থে আমরা এটা ব্যবহার করি। যেমন দেখবো চলো এক্সাম্পল দিয়ে কিভাবে বোঝা যায়। গেট আউট অফ মাই ক্লাস, আমার ক্লাস থেকে তুমি বেরিয়ে যাও। গেট আউট তো আমরা হামেশাই ব্যবহার করি, এই শব্দটার মানে খুব চেনা আমাদের। এটা কিন্তু দেখো একটা ফ্রেজাল ভার্ব, এটা আমাদের জানা ছিল না। গেট আউট ফ্রম মাই সাইড, আমার সাইড থেকে তুমি বেরিয়ে যাও। তাহলে গেট আউট মানে খুব সহজে বুঝে গেলে। এইবারে আমরা চলো কিছু এক্সাম্পল দেখবো যেগুলো কিন্তু তোমাদের ইংলিশ বলতে খুব হেল্প করবে। এটা আরো একটা ট্রিক তোমাদের ইংলিশ শেখার। ফ্রেজাল ভার্ব তো আমাদের ওখানে কমপ্লিট হলো, এরপরে আরো ভিডিও আসবে, সেখানে আরো নতুন ফ্রেজাল ভার্ব আমি শেখাবো। এখন তোমাদের সাথে কিছু আমি শেয়ার করছি এক্সাম্পল, যেগুলো তোমাদের ইংলিশ বলতে রোজের কথার মধ্যে খুব হেল্প করবে। তার আগে কিন্তু কারা কারা স্পোকেন ইংলিশের ক্লাস করতে চাইছো বা ইংলিশটা ভালো মতন শিখতে চাইছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। যেমন ধরো আমরা যখন বলি অ্যাকর্ডিং ড্যাশ মি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেখানে আমরা কি লিখবো? অ্যাকর্ডিং টু মি, মানে আমার মতে। অ্যাকর্ডিং টু মি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার মতে এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকর্ডিং, তুমি হয়তো বলতে চাইছো অ্যাকর্ডিং টু হার, তার মতে আই এম ভেরি বিউটিফুল, আমি খুব সুন্দর। তুমি হয়তো বলতে চাইছো আমার বন্ধুর মতে আমি খুব বুদ্ধিমান, তাহলে অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড আই এম ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং দিয়ে আমরা যে কোনো কথা স্টার্ট করতে পারি। অ্যাকর্ডিং টু মি আমার মতে, অ্যাকর্ডিং টু হার, অ্যাকর্ডিং টু হিম, এইরকম এইভাবে আমরা স্টার্ট করতে পারি। আবার দেখো অ্যাজ ফার দিয়েও আমরা নিজেদের কথা শুরু করতে পারি। যেমন অ্যাজ ফার অ্যাজ ইউ আর কনসার্ন, ঠিক আছে? অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্ন বলতে পারি যে এইভাবে আমি আমার কথাটাকে পেশ করতে চাইছি, আমার কথা হচ্ছে আমার মতে। অ্যাজ ফার অ্যাজ ইউ আর কনসার্ন, অ্যাজ ফার অ্যাজ বিরাট কোহলি ইজ কনসার্ন, অ্যাজ ফার অ্যাজ শাহরুখ খান ইজ কনসার্ন, যে কোনো নামে আমরা এখানে কিন্তু বলতে পারি। তার মানে এইভাবে আমরা কথাটা শুরু করতে পারি। আবার দেখো আমরা কিভাবে বলতে পারি, ধরো তুমি বলতে চাইছো যে তোমরা তো জানোই বিরাট কোহলি একজন বড় ব্যাটসম্যান, তাহলে আমরা কিভাবে বলতে চাইবো? অ্যাজ ইউ নো বিরাট কোহলি ইজ এ গ্রেট ব্যাটসম্যান। তুমি হয়তো ভাবছো আমি কিভাবে শুরু করব, বিরাট কোহলি নিয়ে হয়তো তোমাকে কিছু বলতে দিল বা তোমার কোনো ফ্রেন্ডকে নিয়ে হয়তো কিছু বলতে দিল, তুমি ভাবছো আমি কিভাবে বলাটা স্টার্ট করব, এইভাবে স্টার্ট করবে। অ্যাজ ইউ নো বিরাট কোহলি ইজ এ গ্রেট ব্যাটসম্যান, as you know she is a very good singer, as you know I am a great cook। ঠিক আছে? এইভাবে আমরা অনেকভাবে শুরু করতে পারি, মানে নিজেদের কথাটা পেশ করতে পারি কি কিভাবে রোজের ব্যবহারের শব্দ দিয়ে, সেটাই কিন্তু আজ তোমাদেরকে শেখাচ্ছি। যেমন ধরো তুমি কোনো কথা বলছো, সেক্ষেত্রে তুমি এইভাবে স্টার্ট করতে পারো, আই উড লাইক টু স্টার্ট উইথ দ্য স্পিচ, আমি এই স্পিচটা দিয়ে আমার কথা শুরু করতে চাইছি। আই উড লাইক টু স্টার্ট টুডেজ ক্লাস উইথ দিস চ্যাপ্টার,
আমি আজকের ক্লাসটা এই চ্যাপ্টার দিয়ে শুরু করছি। তার মানে আমি আমার কথাটা শুরু করার জন্য এইভাবে বলতে পারি, আই উড লাইক টু স্টার্ট, অ্যাজ ইউ নো, অ্যাজ ফার অ্যাজ আই কনসার্ন, অ্যাকর্ডিং টু মি। এইভাবে কিন্তু আমরা যে কোনো কথা শুরু করতে পারি। আরো দেখো, আরো কি বলতে পারি, ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে দ্যাট টুডে আই এম ভেরি হ্যাপি। তার মানে প্রথমত আমি বলতে চাইছি যে আজ আমি খুব খুশি। তার মানে এইভাবে কিন্তু আমরা নানান রকম ইংলিশ নিজেরা কিন্তু বলতে পারবো, নিজেরা কিন্তু শিখতে পারবো। আমার চ্যানেলটা যদি তোমরা কেউ রোজ ফলো করো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই ইংলিশ খুব সহজে বলতে পারবে, প্লাস গ্রামারের কনসেপশনও একদম ক্লিয়ার হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো, বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।